যেমন আজকে একটা লড়াই হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন, মসজিদে আকসাকে নিয়ে একটা লড়াই হচ্ছে, জানেন তো নাকি? ওই লড়াইয়ের খবরটা আবার এমন ভাবে বিস্তার করা হচ্ছে, আমার তো মাথা কাজ করে না যে এরা এই খবরগুলো পাই কোথা থেকে। কথা বুঝে আসছে? এই খবরগুলো পাই কোথা থেকে? মসজিদে আকসা এটা হলো ইসলামের প্রথম কিবলা, বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর বুকে দ্বিতীয় মসজিদ, মুসলমানদের ইসলামের দ্বিতীয় ধর্মস্থান মসজিদে আকসা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মুসলমানদের ভালোবাসা, প্রেম, আদর্শ এবং ঈমানের সাথে জড়িয়ে আছে মসজিদে আকসা, জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসাকে ভালোবাসা, মসজিদে আকসার পক্ষপাতিত্ব করা, মসজিদে আকসার পাশে দাঁড়ানো, এটা প্রত্যেকটা ঈমানদারের ঈমানি দায়িত্ব, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, কিছু কিছু সময় আমাদের কিছু ভুলের কারণে এইভাবে আমাদেরকে তরপাতে হয়, এভাবে আমাদেরকে পস্তাতে হয়। সেরকমটা কি, যেমন সাপ কখনো দুধ কলা খাইয়ে পুষতে নয়, ঠিক তেমনই সমাজের বুকে একটা সমাজ আছে যাদেরকে বলা হয় ইহুদি। যেটা বলছিলাম, দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। যদি ইজ্জত পেতে চান, সম্মান পেতে চান, শান্তি দুনিয়া আখিরাতের পেতে চান, নিজেকে মুহাম্মদ রাসূলের কদমে জুড়ুন, নবীর প্রেমিক হন। নবীর থেকে আমাদেরকে সরাবার দুই শ্রেণীর মানুষ চেষ্টা করছে। এক শ্রেণীর মানুষ যারা ইসলামের প্রকাশ্য দুশমন, তাদেরকে আমরা চিনি। কখনো তারা বলে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, কখনো তারা ইসলামের বিভিন্ন কাজকে ব্যান্ড লাগাবার চেষ্টা করে। তারা হলো ইসলামের প্রকাশ্য দুশমন, ক্ষমতার জোরে তারা এই কাজগুলোকে করতে চায়। কথা বুঝছেন? কিন্তু আরেক শ্রেণীর মানুষ আমাদের দুশমন আছে, যারা ক্ষমতার জোরে প্রকাশ্য আছে, তাদেরকে না চিনতে পারি আমরা, কিন্তু আমাদের ভেতরের মধ্যে আমাদের সাথে থাকে আর এক দল দুশমন আছে, যারা আমাদেরকে রসুল থেকে সরাতে চাইছে। দেখবেন নামাজের বাড়াই অনেক দেখায়, রোজার বাড়াই অনেক দেখায়, হজের বাড়াই অনেক দেখায়, কিন্তু আমার রসুলের আলোচনা, নবীর মাকাম, নবীর সম্মান, নবীর প্যার, নবীর গুরুত্ব তারা দিতে চাই না। সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন, আমাদের মধ্যে কিছু মানুষের এমনও ধারণা হয়ে গেছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআযাল্লাহ, আল্লাহ ক্ষমা করেন, তিনি তো মরে গেছেন, শেষ হয়ে গেছেন। বলুন নাউযুবিল্লাহ। এটা আকীদা তাদের। তারা আমাদের মধ্যে এই জিনিসটাকে, এই পয়জনটাকে ঢুকাতে চাইছে। একটা কথাই ঢুকালে তাদের লাভ কি? তারা যদি ঢুকাতে পারে, এর বিনিময়ে তারা টাকা পাবে, ডলার পাবে, পদ পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে। কেন পাবে? কারণ এই কথাটা যতক্ষণ না আমাদের মধ্যে ঢুকাতে পারছে, ততক্ষণ আমাদের ঈমান মজবুত থাকছে। পাপী হতে পারি, কিন্তু ঈমান, নবী হায়াত মানি, তাই আমাদের ঈমান আছে। আর ঈমান যতদিন আমাদের আছে, কোন শক্তি আমাদেরকে ততদিন পরাজিত করতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে এই পৃথিবীতে ইসলামকে ও মুসলমানকে মিটিয়ে দিবার ষড়যন্ত্র হয়েছে। আজকে নতুন নয়, আগেও হয়েছে। চিঙ্গিস খান করেছে, হালাকুল খান করেছে, আরে কত চেষ্টা হয়েছে। আমেরিকাতে বুশ বলেছিল মুসলমান ঢুকতে দেবো না, কিন্তু আজকে সেই আমেরিকাতে লক্ষ নয় কোটি কোটি মানুষ ইসলাম কবুল করে তাদের মসজিদ মাদ্রাসা সব তৈরি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বিস্তার, এই যে জিনিসটা, আর ইসলামের প্রকাশ্য দুশমন কারা? যারা মানুষের প্রভু হতে চাইছে তারা। যেমন ফেরাউন, নমরুদ, ইজিপ্ট ছিল, আজও কিছু আছে তারা। আমার আজ বুঝতে পারছেন তো নাকি? কেন হয়তো কেসা কাহিনী ওয়াকিয়া শোনাই শুধু অভ্যাস। একটু ভেতরে ঢুকুন, আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আপনারা জানেন না। তখন দিশেহারা হয়ে যাবেন, যেমন আজকে দিশেহারা হয়ে যাচ্ছে। সেদিন ভাবা দরকার ছিল, যখন তাদের ঘরে আশ্রয়ের জন্য কোনো দেশ আশ্রয় দিচ্ছিল না, প্যালেস্টাইন তাদেরকে আশ্রয় দিবার কি দরকার ছিল? আশ্রয় দিতে গিয়ে কি হলো? ধরুন আমি বুঝাবার জন্য বলছি, এই বাড়িওয়ালা কোথায় গেল? এ বাড়িওয়ালা এখন দুজন লোক
কেউ গ্রামের বা কোনো জায়গা থেকে এসেছে, কেউ তাকে থাকতে দেয় না। ওই দুজনকে বাড়িওয়ালা হয়তো থাকার জায়গা করে দিল, 1 বছর 2 বছর পর ওই দুজন বাড়িওয়ালাকেই বার করে দিচ্ছে। এটা কি ইনসাফ? বলুন, এটা কি ইনসাফ? প্যালেস্তাইনে সেম জিনিস ঘটেছে। যখন হিটলার বিশ্বজুড়ে ইহুদিদের ঘরে মেরে শেষ করে ফেলছিল, হিটলার কে ছিল? খ্রিস্টান ছিল। বিশ্বজুড়ে যখন মেরে শেষ করে দিচ্ছিল, তখন ওই প্যালেস্তাইনবাসীরা অসহায় ইহুদিদের ঘরে নিজের দেশে আশ্রয় দিয়েছিল। ভাই আসেন, আপনিও মানুষ, আমিও মানুষ, জানি আদর্শ ইসলাম শিখিয়েছে, কিন্তু মনে রাখবে জীব জন্তু সবার উপরে দয়া দেখাতে হয়, কিন্তু বিষধর সাপের উপরে দয়া দেখাতে নাই। কথা বুঝে আসছে না? নাই। আপনার আশপাশে গিরিয়ে কুকুর ঘুরে বেড়ায়, দয়া দেখাতে হয়, তাকে মারতে নাই। অবলা পশু, মারলে পাপ হবে। কিন্তু কেউ যখন পাগলা কুকুর হয়ে যায়, তার উপরে দয়া দেখিয়ে মাথায় হাত বুলাতে যাবেন না, তাহলে বিপদ আছে। ঠিক না বে? ঠিক বাবা। মানুষকে ভালোবাসতে হয়, কিন্তু যার মধ্যে মনুষ্যত্ব শেষে পশু হয়ে যায়, তাকে কিন্তু ভালোবাসতে নাই। তাকে যদি ঘরে নিয়ে যান, ও মা বেটি ইজ্জত সব ইজ্জত নিয়ে চলে যাবে। কথা বুঝে আসছে না? নাই। এই জন্য কিছু কিছু জিনিস বুঝতে হয়। আজকে তারাই এদেরকে বার করে দিয়ে হই হই করছে। কথা বুঝে আসছে? আল্লাহ মসজিদ আকসাকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং মসজিদ আকসার জন্য যারা লড়াই করছে, আল্লাহ তাদেরকেও সাহায্য করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ওয়াজ বুঝছেন তো নাকি? যে হুজুর আবার এসব ওয়াজ করছে কেন? দুনিয়াটাও জানতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার ভালাই দেন, আখিরাতের ভালাই দেন। যদি দুনিয়ার ভালাই তো আগে চাইতে বলেছে, এই দুনিয়ায় কি ঘটছে যদি না জানো, কাল পাশে উঠলে তোমাকে বলবে, কে ভাই মুসলমান, তুমি তো ভাই লড়াই করো না বউ। এটা তো মহল তৈরি করা হচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? আপনারা বুঝতে পারছেন না মনে হয় না? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, না এই আলোচনায় অসুবিধা হচ্ছে? ভালো তারে বুঝুন, ভালো তারে বুঝুন। আমাদেরকে অনেকে বলে, তোদের কি দাম আছে, তোরা কত পার্সেন্ট আছিস। অনেকজন তো আবার প্রকাশ্য বলা শুরু করেছে, মোল্লাদের লাগবে না। বলছে না? বলেন। আমার দেশেই শুরু হয়ে গেছে, অনেক আমার রাজ্যেরও অনেক জায়গায় শুরু হয়ে গেছে। তোর আর ক পার্সেন্ট আছিস, কি করবো বলিয়ে? বলেন না? বলেন। কে তোদের কি অস্তিত্ব আছে বল? তোদের কোন কি পদ আছে বল? তোদের কোন জায়গায় কোন দপ্তরে তোরা আছিস বল? বলেন না? বলেন না? কিন্তু কথা ঠিকই বলছে, ভুল কিছু বলেনি। আমরা তো কোনো জায়গাতেই নেই, আমরা শুধু একটা জায়গাতেই আছি, গোলামি করাতে। ওদের গোলামি করাতে আর কোনো জায়গাতে আমরা আছি নাকি? নাই। কিন্তু একটা কথা খেয়াল করে দেখেছেন, আমাদের কিছু নেই ঠিকই, তারপরও 24 ঘন্টা টিভি খুলে দেখুন, শুধু মুসলমান, শুধু ইসলাম, শুধু মুসলমান, শুধু ইসলাম, আলোচনা হয় না। হয় না কেন? 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 সংখ্যা কম হতে পারে, সংখ্যা কম হতে পারে, ফ্যাক্ট তো ইরা নয়। ফ্যাক্টটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে নিয়ে যারাই রিসার্চ করেছে, তারাই মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা কম হতে পারে, পদ কম হতে পারে, কোন জায়গাতে নাও থাকতে পারে, কিন্তু আজকের দিনও গুগল সার্চ করলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? নিজেকে তো চিনতে পারলে না, হাই কপাল। নিজেকে চিনতে পারলে না বলে আজকে এই দুর্দশা। জঙ্গলে হরিণের পেটেই মৃগনাভি হয়। কার পেটে? হরিণের পেটে। খুশবুতে পুরো জঙ্গল দিবানা হয়ে যাচ্ছে। হরিণ ছুটে 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 দুনিয়া মাই খুশবুতে ও পাগল হয়ে গেছে, কিন্তু ও জানে না যে ওই মূল্যবান জিনিসটা তোর কাছেই আছে। আমাদের দশাটা ঠিক সেটাই হয়েছে। আপনার কাছে এমন একটা মূল্যবান জিনিস আছে, পৃথিবীর সব থেকে বড় যে দাদা,
সেও আপনাকে নিয়ে পেরেশানে আছে, শুনছেন? আর না হয় লড়াই হচ্ছে কোথায়? প্যালেস্তাইন আর কি, আর আমেরিকাতে একটা 6 মাসের বাচ্চাকে কতল করা হচ্ছে কেন? ভাবতে হবে, শুনছেন আমার কথা? ভাবতে হবে। তাদের লড়াই, কিন্তু আমেরিকায় 6 মাসের বাচ্চা কতল হলো কেন? রাগে প্যালেস্তাইনে 6 মাসের একটা বাচ্চাকে, 6 বছরের একটা বাচ্চাকে মেরে দিয়েছে। শুনছেন তো ভাই? খুব ভালো করে বুঝুন। আপনি নিজেকে চিনতে পারছেন না যে আপনার কাছে এমন একটা সম্পদ আছে। পৃথিবী কেন লাখো কোটি পৃথিবী বিক্রি হয়ে গেল, ওই সম্পদের দাম তো দূরের কথা, মূল্য ভাবাই যাবে না, কাছেই যাওয়া যাবে না। ওই সম্পদটা হলো আমি মোহাম্মদ রসুলকে নবী বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার কত পাওয়ার জানেন? এটার কত পাওয়ার জানেন? কিন্তু আপনি ধ্বংস হচ্ছেন কেন? আপনার উঠাটা খারাপ জায়গায়, আপনার বসাটা খারাপ জায়গায়, আপনার জীবনের স্টাইলটা খারাপ ভাবে, এজন্য আজকে আপনারা ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। একটু চেঞ্জ করুন, নিজেকে একটু চিনতে শিখুন। মোহাম্মদ রসুলের উম্মত আপনি, গোলাম আপনি। আপনার কথা, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার কাজ, আপনার লাইফস্টাইল, আপনার ব্যবসায়ী জিন্দগি, আপনার অর্থনীতির জিন্দগি, আপনার সংসার নীতির জিন্দগি, আপনার ধর্মনীতির জিন্দগি, আপনার পারিবারিক জিন্দগি, আপনার রাষ্ট্রনীতির জিন্দগি, আপনার রাজনীতির জিন্দগি, সব জায়গাতে দুনিয়া কি করছে দেখার দরকার নেই। আপনি মোহাম্মদ রসুলকে ফলো করুন। বলুন সুবহানাল্লাহ। উপারার লিডার লোককে লোটে, আপনি উঠতে যাবেন না, আপনি মোহাম্মদ রসুলকে ফলো করুন। উপারার লোকেরা মদ খায়, খেয়ে যাক, আপনি খাবেন না, মোহাম্মদ রসুলকে ফলো করুন। ওই বাড়ির লোক মাকে মারে, আপনি মারবেন না, আপনি মোহাম্মদ রসুলকে ফলো করুন। ও মিথ্যা সাক্ষী দেয়, টিকে যাক, আপনি দেবেন না, আপনি মোহাম্মদ রসুলকে ফলো করুন। এই স্টাইল আপনার লাইফে আনুন। খোদার কসম, এই পৃথিবীতে আবার প্রত্যেকটা বাড়িতে মোহাম্মদ রসুলের কলেমার ঝান্ডা উঠবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে সেদিন আপনাকে ইনশাআল্লাহ পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় আপনি আপনার কপাল ফাটাবেন। আপনি আপনার কপাল ফাটালেন, ইসলাম ইসলামের জায়গাতে থাকবে। কথা বুঝছেন না? বোঝেননি? তাই বলে আসুন মোহাম্মদ রসুলকে ধরুন, মোহাম্মদ রসুলকে ধরুন, মোহাম্মদ রসুলকে ধরুন। বাস এতটুকুই কথা আমার। মোহাম্মদ রসুলকে ধরুন, যিনি সমস্ত মানুষের জন্য শত শেষ মেসেঞ্জার রসুল নবী হয়ে এসেছেন এবং তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার বিষয়ে পৃথিবীর প্রত্যেকটা ধর্মে ধর্মগুরুরা বলেছে মোহাম্মদ রসুলের জোড়া দ্বিতীয় আসেনে আর আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলছে? পৃথিবীর প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু মনীষীরাই বলেছে মোহাম্মদ রসুলের জোড়া আসেনে আর আসবে না। আমি সেই রসুলের কথা বলছি যাকে আপনারা মানেন, বলেন, মুখে শুধু নয়, বাস্তবে মানুন, বাস্তবে মানুন। আলহামদুলিল্লাহ, মুখে বলেছেন, ওই পাওয়ারটা আপনি পেয়ে গেছেন, কিন্তু ওই পাওয়ারটাকে আপনার কর্ম ঢেকে রেখেছে। একটু কর্মতে রসুলের সুন্নাতকে আনুন, ওই ম্যাগনেট দেখবেন আলো দেবে, পাওয়ার দেবে। ওই পাওয়ার আপনাকে এত পাওয়ার দেবে যে দুনিয়ার সর্ব জায়গায় দেখবেন আপনি আপনার নিজের কোন রকম কৃতিত্ব বুঝতে পারবেন না, কিন্তু তারপরও দুনিয়ার সব জায়গায় আপনি সম্মান পেতে থাকবেন। জোরে বলুন দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद। दोनों जहां की दौलत मिलेगी, दोनों जहां की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद। এই যে আমরা রসুলকে মানি বলি, পৃথিবীরকে কি করছে দেখার দরকার নেই। যেখানেই নবীর কথা হবে, নবীর আলোচনা হবে, সময় যদি আমার থাকে, হ্যাঁ ইমার্জেন্সি কোনো কাজে আমি পেশেন্ট, আমি নিজেই বিমারে আছি, আমার নিজের পেশেন্টকে নিয়ে যেতে হবে, ওটাও তো একটা মোহাম্মদ রসুলেরই হুকুম, ঠিক না বেটি? কিন্তু আমরা দেখেছি কি সুস্থ সবল ছেলে মাহফিলে আসে, এদিক ওদিক দোকানে আড্ডা দেয়, মোহাম্মদ রসুলের কথা শুনতে চাই না। তাহলে বলুন আমরা ধ্বংস হচ্ছি কেন? বুঝতে পারছেন না? এই গুরুত্বগুলো দেন যে চলো সেই শাহীন শাহর কথা শুনবো, যিনি তামাম পৃথিবীকে 23টা বছরেতে শান্তি কি জিনিস, ইনসাফ কি জিনিস, মানবতা কি জিনিস, ইনসানিয়াত কি জিনিস, বিবেক কি জিনিস, কল্যাণ কি জিনিস, মুক্তি কিভাবে পাওয়া যায়, গরিব থেকে উঠতে কিভাবে হয়, রাষ্ট্র কিভাবে চালাতে হয়, কিভাবে নিরাপদে থাকতে হয়, নারীর কি অধিকার, পুরুষের কি অধিকার, সমস্ত কিছু লাইফ স্টাইলটা শিখিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে শুরু করেছিলেন, মদিনা থেকে ক্লাস লিয়া শুরু হয়েছে, চীন থেকে শুরু করে, সাউথ আফ্রিকা থেকে শুরু করে পৃথিবীর এমনকি ভারত পর্যন্ত এমন কোন জায়গা ছিল না যে মোহাম্মদ রসুল 23 বছরে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, শান্তি ও সাম্যের বাণী প্রতিষ্ঠিত করতে পারেননি। সব জায়গায় করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমরা সেই মোহাম্মদ রসুলের নেতৃত্ব ছেড়ে দিয়ে, তিনার আদর্শ ছেড়ে দিয়ে, তিনার রাখ দেখানো রাস্তা ছেড়ে দিয়ে, তিনার কথাকে ভুলে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে নিজে আত্মসাৎ যারা করতে চায়, যারা লুটেরা, যারা মানুষের প্রভু সাজতে চায়, তাদের দলদাস হয়ে তাদের পিছনে ঘুরে বেড়ায়, তাদের কাছে ছুটে যায়, তাদেরকেই নিজেদের লিডার, নেতা, পীর, মুরিদ যাই বলেন না কেন সব কিছু বেনিয়ে দিয়েছি বলে আজ আমাদের আবার অশান্তির আগুন জ্বলছে। আজ তাই আমরা মাকে জুলুম করি, তাই বাপের নামে কেস হয়, তাই আমাকে রাজার নেতারা লোটে, তাই জুলুম সমাজে ফেতনা হয়, তাই গরিব দেখলে লোক ঘৃণা করে। এই কারণ হলো আমরা রসুল ছেড়ে দিয়েছি। আমার ওয়াজ বুঝছেন? আমি কেসটা কাহিনী আমিও জানি, কিন্তু সবটাই তো শুনতে হবে রে বাবা, এগুলো তো শুনতে হবে। অতএব জিন্দেগিকে পরিবর্তন করো। এই পৃথিবীতে মানুষ হলো শ্রেষ্ঠ, এই পৃথিবীতে মানুষও বাঁচে, একটা কুকুরও বাঁচে। একটা কুকুর কারো ধরে গেলে এক মুঠো দেয় খেতে, খাই, আবার পরে কারো ধরে গেলে লাতিও খেতে হয়, মারও খেতে হয়। সেই জিন্দেগিটা তো আস্তে আস্তে আমাদের হচ্ছে, এই হচ্ছে না? তাহলে বলুন এই কি জিন্দেগি? এই জিন্দেগি থেকে উঠে আসতে গেলে একটাই রাস্তা, নিজেকে মোহাম্মদ রসুলের সঙ্গে জুড়ুন। ওই মুখে শুধু নবী মানিয়েন নাম হবে না। মেনেছিল হযরতে বেলাল, হাবসি দেশের কালো একটা মানুষ। তখন মানুষ কিনা বেচা হতো, তখন মানুষ কিনা বেচা হতো। গরিব ধনীরা জোর করে নিয়ে বেঁধে
মদিনার বাজারে বিক্রি করে দিয়েছে। উমাইয়া তাকে খরিদ করেছে। কথা বুঝে আসছে? খরিদ করে তাকে নিয়ে এসে, যেমন আমরা বাজার থেকে গরু বা গৃহপালিত পশু নিয়ে এসে চাষবাস করায় খাটাই, ওরকম খাটাচ্ছে, মারছে, ধরছে, শুধুমাত্র কিছু খেতে দেয়, কিছু বিচার নেই, বলার কিছু নেই, মেরে ফেললেও কোনো বিচার নেই। আইন ছিল না তো, এই আইন তো রাসূল করেছে, এই আইন তো রাসূল শিখিয়েছে, তার আগে ছিল না। খুব ভালো করে বুঝুন, ইতিহাস বলছি। ঠিক একদিন মক্কা বাজারেতে ওপেন বেলালকে মারা হচ্ছে। কিভাবে? হাতে পায়ে দড়ি, বেড়ি, রক্তাক্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে, পিটা হচ্ছে, মারা হচ্ছে। পাশ দিয়ে হযরত আবু বকর যাচ্ছিল, দেখে ময়া হয়ে গেছে। এই যে ময়া হওয়া, এই আবু বকরকে ময়া হওয়া শেখানোটাও মোহাম্মদ রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যে হাজির, কে? মোহাম্মদ রাসূলের গোলাম। হ্যাঁ, জানি শ্বশুর হয়, জানি শ্বশুর হয়, কিন্তু মোহাম্মদ রাসূলের গোলামি আবু বকরকে সিদ্দিক পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ জানি আমার বংশের দাদু হয়, আমার 34 পোস্টের দাদু, সব বুঝি, কিন্তু সত্য জায়গাটাই সিদ্দিক আকবরও বলেছে আমি মোহাম্মদ রাসূলের গোলাম। কথা বুঝে আসছে? এটাকে মানতেই হবে বাপ। তো ভাইয়েরা আমার, তাহলে সেই জায়গায় আবু বকর সিদ্দিক যে বলে কেন মারছো, তখন মক্কার জালিম আরো সব সন্ত্রাসরা জড়ো হয়েছে। তারা বলছে, এ আবু বকর, আমাদের গোলাম, আমাদের কিনা খরিদ করে আমরা মারি, ধরি, কেটে ফেলি, তোমার বলার কি আছে? তোমার অত দরদ কিসের? আমরা কে যা খুশি করতে পারি। সিদ্দিক আকবর বললেন, ঠিকই তো, তোমাদের তো সিস্টেমই এটা। তখন তো কোনো আইনই নেই, তাই তখন তিনি জানেন যে তারা খুব লুবি, অর্থতে খুব লুবি। তাই তখন বললেন যে শোনো, তোমরা কি এই গোলামটাকে বিক্রি করবে? বিক্রি করবে? কতই কিনেছো? 5 দিরহামে, 10 দিরহাম, 15 দিরহাম, এইভাবে বাড়াতে 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 300 গুণেরও অধিক বেশি টাকা দিয়ে হযরতে বেলালকে আবু বকর সিদ্দিক কিনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল এসে আবু বকর সিদ্দিকের পিছনে গোলাম যেভাবে দাঁড়ায়, তখন তো সিস্টেম যেমন ছিল, গলায় দড়ি দেওয়া থাকবে, বেড়ি টেনে টেনে নিয়ে যাওয়া হবে। গরু নিয়ে আসেন না বাজার থেকে, এইভাবে যেতে হবে, দুনিয়ার লোক দেখবে আই দেখ গোলাম কিনে নিয়ে যেতে। কি অপমান বলেন তো? এ দশা তোমার আমার হতো, রাসূলুল্লাহ বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমরা আবার ওই দশাতে যাচ্ছি, ওই দিকেই যাচ্ছি রাসূল ছেড়ে দিয়ে। তাই ফিরে আসো। তো হযরতে বেলাল ওইভাবে আবু বকর পিছনে এসে দাঁড়িয়েছে। আবু বকর সিদ্দিক বেলালকে বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলাল, আমি যে মুহাম্মাদের দিনকে মানি, যে মুহাম্মাদের গোলামি করি, আমার দিন ও আমার নেতা বলেছে আল্লাহর সৃষ্টি সবাই সমান, কেউ কাউকে গোলাম বানাওনি। তুমি আমার ভাই, তুমি আমার গোলাম নয়, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই খুন, সেই ঘরের ছেলে বলে যাচ্ছি, তোমাদেরকেও আমি আজাদ করার চেষ্টাই বলছি। ভাববেন আমরা তো আজাদ আছি, কে বলেছে আজাদ আছে? একটা জলসা করতে গেলে স্বাধীনতা নেই, একটা কথা বলতে গেলে স্বাধীনতা নেই, আছে? একটা ছেলের পরীক্ষার বা একটা পাসপোর্টের কোনো সই আনতে যাবেন, সেই স্বাধীনতা নাই, আছে? একটা ঘর করতে যাবেন, সেই স্বাধীনতা নাই। একটা দোকান করতে যাবেন, সেই স্বাধীনতা নাই। ট্রেন স্টেশনে একটু পেটের জ্বালায় দুটো খাওয়ালে ট্রেনে ওটা বিক্রি করবো, সেই স্বাধীনতাও আজকে নাই, আছে? কথা বলুন, আছে? দিনকে দিন আমরা গোলামের দিকে চলে যাচ্ছে, খেয়াল করুন, এখনো সময় আছে। আর আপনাদের এই কথাগুলো শিখাচ্ছি বলে আজকের যারা আবু জেহেলের চালা আছে, সেদিন যেমন রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছিল নবীর কথা, নবীর গোলাম বলার জন্য, আজকের আবু জেহেলের চালারা আমাদের বিরোধী করছে। কথা বুঝে আসছে? খুব ভালো করে বুঝুন। নবীকে ভালোবাসুন, নবীকে প্যার করুন, নবীকে ধরুন। যদি দুনিয়া আখিরাতের ইজ্জত পেতে চান, প্রত্যেকটা বাচ্চা আপনার বাড়ির যারা আছে সবাইকে শিক্ষিত করুন। তাতে এক বেলার খানাকে বাদ দিন, এক বেলা শুধু খান। যদি আল্লাহ আপনার দুবেলা রিজিকে রেখে থাকে, এক বেলা খান, এক বেলা খাওয়া বন্ধ করে দিন। বাচ্চাগুলোকে পড়ান,
কি পড়াবেন? ডাক্তার করুন, উকিল করুন, জজ করুন, ডিএম করুন, বিডিও করুন, আইপিএস অফিসার বানান। আর এর সাথে সাথে আর একটা শিক্ষা দেবেন, কি? মুহাম্মদ রসুলের গোলাম বানাবেন। লাভ কি হবে? মুহাম্মদ রসুলের গোলাম যদি আপনার ডাক্তার হয়, আপনার ছেলে, ও মা বাপ ছেড়ে দিয়ে শহরে গিয়ে থাকবেন। ও যত টাকায় ইনকাম হোক, ও মায়ের এসে পাঠিয়ে বাপের পাঠিয়ে। এটা মুহাম্মদ রসুলের গোলামির ফল। আর না, এই সমাজে বহু ডাক্তার আছে, ডাক্তার নিজে ডাক্তার, বউ ডাক্তার, আর নিজের মাকে বৃদ্ধাশ্রমে ভাড়া দিয়ে এসছে। মাসে গেলে 10,000 টাকা দেয়, ভাড়াই রেখে এসছে। কথা বুঝে আসছে না? নাই। মুহাম্মদ রসুলের গোলাম যদি পুলিশ অফিসার হয় আপনার ছেলে, তাহলে আপনার ছেলে কখনো রাস্তায় দাঁড়িয়ে কাউকে জোর করে বলবে না ঘুষ দে। শুনছেন তো নাকি? মিথ্যা কেস নেবে না, মিথ্যা কেস দেবে না, কোন রকম কোন সন্ত্রাসের দালালি আপনার ছেলে করবে না। আর যদি মুহাম্মদ রসুলের গোলামি না শেখে যদি আপনার ছেলেকে পুলিশ বানান, ইন্টারন্যাশনাল সুদখোর হয়ে যাবে, ইন্টারন্যাশনাল জালিম তৈরি হবে। নিরীহ নিরীহ ঘরের ছেলেগুলোকে কেস দিয়ে দিন রাত হারাম করে ফেলবে। কথা বুঝছেন না? বুঝেন না? মুহাম্মদ রসুলের গোলামি শিক্ষা কেন দিতে বললাম? আপনার ছেলে যদি জজ হয়, বিক্রি হবে না। উকিল যদি হয়, মিথ্যা কেসকে সাজিয়ে সত্য বানাতে যাবে না। কেন? মুহাম্মদ রসুল এগুলো সব নিষেধ করে দিয়েছে, এগুলো করতে পারবে না। মুহাম্মদ রসুলের গোলামদের দ্বারা এগুলো হতে পারে না। যদি বলেন মুসলমান তো করছে, মুসলমান আলাদা জিনিস, মোমেন মুসলমান আলাদা জিনিস। মুসলমান আলাদা জিনিস, মোমেন মুসলমান আলাদা জিনিস। আরে মুসলমান হওয়া অনেক সহজ ব্যাপার, মুসলমান হওয়া অনেক সহজ ব্যাপার। মোমেন হওয়া আকাশের চাঁদকে নেবিয়ে আনা থেকেও কঠিন ব্যাপার। মোমেন দেখবেন, ফুরফুরা শরীফে সাইফুদ্দিন সিদ্দিকীকে দেখেছেন? ওই একটা মোমেন ছিল, চলে গেছে। কথা বুঝে আসছে? অতএব খুব ভালো করে বুঝুন, মোমেন কে? যে সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে প্রাধান্য আগে দেয় জানের থেকে বেশি, সে হলো মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। की तारफ न कैसे खींचो, मैं मदीने की तारफ न कैसे खींचो, मेरी दीना दुनिया मदीने में है। अर्श अजीम से जिसका बड़ी शान है, रोजाए जिसकी पहचान है, रोजाए मुस्तफा जिसकी पहचान है। जिसका गम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका गम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसे मोहल्ला मदीने में है। मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वला आले सय्यिदना। ভাইরা, বাপেরা, আব্বা জানেরা, যুবকেরা, আমার কথাতে কেউ কষ্ট পাচ্ছেন না তো?
নবীর গোলামের হাতে দ্বারা কথা দ্বারা তার পাড়া প্রতিবেশী কখনো বিপদ ও কষ্ট পেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটাকে যদি অমুসলিম ভাইয়েরাও তার পাশে থাকে, হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মেরই হোক, নবীর গোলাম যে হবে তার কথা দ্বারা হাত দ্বারা তারাও নিরাপদ থাকবে, তারা কষ্ট পেতে পারে না। একই বলা হয় নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি সন্ত্রাসী করে, জুলুম করে, অত্যাচার করে, তোমাকে মারতে আসে, জান বাঁচাবার জন্য ডিফেন্স করা ইসলামে ফরজ। জান বাঁচাবার জন্য ডিফেন্স করা ইসলামে ফরজ। তুমি যদি মনে করো না আমার জান যাই জায়গায় মারবো না, এটা আত্মহত্যা হবে, তোমাকে ডিফেন্সের চেষ্টা করতে হবে। কিন্তু তুমি যদি এক পা গিয়ে কারোর উপরে জুলুম করে, এটা হারাম। নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, নবীর গোলাম কখনো চিটিংবাজ হতে পারে না। মুস্তাফা জানে রহমতের মাননেওয়ালা কখনো সুদখোর হতে পারে না। মুহাম্মদ রসুলের মাননেওয়ালা কখনো মা বাপের উপরে জুলুম করতে পারে না। হাতটাকে এটাও শুনে রেখে দাও, মুহাম্মদ রসুলের দুশ্মন কখনো মাতৃভূমির সঙ্গে গাদ্দারি করতে পারে না। গাদ্দার তো তারা যারা মুহাম্মদ রসুলের গোলামদের ঘরে গোলাম বানাতে চায়। গাদ্দার তো তারা যুগ যুগ ধরে তারা দেশের সঙ্গে গাদ্দারি করেছে। কথা বুঝে আসছে না? নাই। দুঃখের বিষয় আমরা সেই গাদ্দারদের পিছনে, অনেক গাদ্দারের পিছনে ছুটি, সবাই না হলো অনেকের পিছনে আমরাও ছুটে বেড়াই। কথা বুঝে আসছে? এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। যারা আমার দেশকেই ভালোবাসে না তারা দেশবাসীকে কখনো ভালোবাসবে? আর যারা দেশকে ভালোবাসে তারা দেশবাসীকে ভালোবাসবে। মুহাম্মদ রসুলের গোলাম মানেই সে মাতৃভূমিকে ভালোবাসবে। কেন? মুহাম্মদ রসুল তার জন্য মডেল। মুহাম্মদ রসুল নিজের মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে, মক্কাকে সন্ত্রাস মুক্ত করেছে, মক্কাকে সার্বভৌমত্ব নিরাপদে রেখেছে, মক্কাকে নিচর থেকে তুলে অনেক উপরে তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মক্কায় কত বিহায়াপনা হতো, ওপেন উলঙ্গ নারীর নাচ হতো, কিনা বেচা হতো, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে প্রথমে বললাম হত্যা করা হতো, জবাই করা হতো দুনিয়ার হাতে তৈরি করা নকল খোদাকে খুশি করার জন্য। সে কোনো সব বন্ধ করেছে মুহাম্মদ রসুল। নারীদের কোনো ইজ্জত ছিল না, মুহাম্মদ রসুল সে ইজ্জত ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবের কোনো কদর ছিল না, আর মক্কায় আজকের দিনে গরিবই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে কয়েক লক্ষ হাজার কোটি ডলার টাকা শুধু বছরে তাদের জাকাতের বাইরে দেশে চলে যাচ্ছে, লিবার কেউ নেই। অথচ এই মক্কা একটা সময় কি করতো? তারা ছিল কিছু, কেউ বকরি চড়িয়ে, কেউ দুম্বা চড়িয়ে, কেউ ভেড়া চড়িয়ে এই করে খেত। শুনছেন তো ভাই? কিন্তু আমার আমিন আল্লাহ তাদেরকে সর্বদিকে শিক্ষা দিয়েছে। যেমন একত্ববাদের বিশ্বাসে কিভাবে ইবাদত করতে হয় ওটাও শিখিয়েছে, কিভাবে ব্যবসা করতে হয় শিখিয়েছে, কিভাবে একে অপরকে সহযোগিতা করতে হয় শিখিয়েছে, কিভাবে বন্ধুত্ব করতে হয় শিখিয়েছে, কিভাবে আত্মীয়তা করতে হয় শিখিয়েছে, কিভাবে রাষ্ট্র চালাতে হয় সেটাও শিখিয়েছে। টোটাল কিছু শিখিয়ে আমার রাসূল তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠত্বের জায়গায় তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন এই পৃথিবীতে আমরা মুহাম্মদ রসুলকে মডেল হিসাবে মেনে চলতাম, ততদিন আমার ধরে আমেরিকা হোক আর ব্রিটেন হোক, লন্ডন হোক আর ফ্রান্স হোক, জাপান হোক আর ইন্দোনেশিয়া হোক, আমার দরের গোড়ায় এসে দাঁড়িয়ে থাকতো, ইজাজত দিলে তারা ঢুকতে পারত। শুনছেন? যেদিন থেকে আমরা মুহাম্মদ রসুলকে বার করে দিয়ে দুনিয়ার মদ, নেশা, নারী, লোভ, টাকা পয়সা এবং চরিত্রহীন জালিম নেতাদের ঘরে ঢুকিয়েছি এবং মুনাফিক বক্তা মৌলভী সাহেব পীর সাহেবদের ঢুকিয়েছি, সেদিন থেকে আল্লাহ আমাদের কাছ থেকে সবকিছু কাটতে এমন জায়গায় নামিয়ে দিয়েছে, আজকের বাজারে কুকুরের দাম আছে তো মাফ করবেন, মুসলমানের দাম নেই। আজকের দিনের কথা বলছি, হাকিকাতে মুসলমানের কথা বলছি না। যদি বলেন কি করে বলেন, হ্যাঁ দেখুন না, কলিকাতার হাতিবাগানে যান, একটা কুকুরের দাম 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ কুকুর বিক্রি হয়, জানেন হাতিবাগানে?
আরে হ্যাঁ কি না বলবেন তো, কড়া ডোজ হচ্ছে নাকি? হ্যাঁ, শুধরে যাও, রোগ হলে তো ওষুধ খাওয়াতে হবে রে, তেতো বলে কি ডাক্তার ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, খা তবে তো ভালো হবে। হাতিবাগানে 15 লাখ 20 লাখ 30 লাখ টাকা করে কুকুর বিক্রি হয়, আর আমাদের পাড়ায় বাপ ছেলেকে বিক্রি করে মেয়ের বাপের কাছে 1.5 লাখ 2 লাখ টাকায়। দাম কমেছে না বেড়েছে? তাহলে আমি যে বললাম যে কুকুরের দাম আছে, তো মুসলমানদের কিছু দাম কমে গেছে, ভুল বলেছি? খেয়াল করে দেখুন না। অথচ ইসলাম কি বলছে? বিয়ের সময় কন্যা নারীকে টাকা দিতে হয়, নারীকে, ছেলেকে নাম স্ত্রীকে দিতে হবে। এখানে উল্টো হয়ে গেছে। কি হয়েছে? সে মেয়ের বাপের গলায় পা দিয়ে টাকা নিচ্ছে, দিতে হবে। যদি 10,000 টাকা কম হয়, বল লাভ মেরে উঠে বলেছে বিয়ে করবো, এক্ষুনি চলে যাও। সেরকম উপযুক্ত জায়গায় যদি পাল্লায় পড়ে না, মেয়ের বাপের পাল্লায়, ও সারা জীবনের বেশ শখ মিটিয়ে দেবে একদম। কথা বুঝছেন না? আচ্ছা, আমার ইসলাম শিখিয়েছে খবরদার নেকা করবে আল্লাহর খুশির জন্য। তোমাদের দুজনের মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়ায় মনুষ্য জাতির সিলসিলা জারি রাখবে। এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমের জন্য তোমরা বিয়ে করো। কিন্তু এখানে কি হচ্ছে? আরে সিস্টেম ইসলামের নয়, এই সিস্টেম তো মানুষের বানানো। মানুষের সিস্টেমে কখনো শান্তি নাই। ইসলামের সিস্টেমে আসো, শান্তি পাবে কি করে? 1 লাখ টাকা মোটরসাইকেল নিয়েছো, আর বাপ এর ওদের চেয়ে চুয়ে এসে তোমায় দিয়েছে। এখন রাত্রি যদি বলো বউকে পানি ঢেলে এনে দে, বউ বলছে ঢেলে খেয়ে যা। তোর এত বড় সাহস আমি স্বামী হই? বলছে স্বামী হোস তো কি হয়েছে, টাকা দিয়ে তোকে কিনেছি। কি বলছে না বলেন? আর তুমি যদি তাকে ভালোবাসায় নিয়ে আসো স্ত্রী হিসাবে, সে রাত 12টা বলো 1টা বলো, পানি কেন যদি বলা হয় যে একটু শরীরটা কষ্ট হচ্ছে, সে মাথাও মেসেজ করে দেবে, পাও টিপে দেবে, ভালোবাসবে। কেন? নবী বলেছে নারীরা, স্বামী হলো তোমাদের জন্য ঢাল। তাদেরকে তোমরা বাঁচিয়ে রাখো, সুন্দর রাখো, সেফটি রাখো। তাদেরকে যত ভালোবাসবে সে তত তোমাদের ঢাল ও কাঠ মজবুত হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক ভাই, কথা বললে আরো কথা বেড়ে যাবে। আমি একটাই কথা বলবো, নিজেদের কালচার, যে কালচারে আছি, এ থেকে উঠে এসে মোহাম্মদ রসুল যে সিস্টেম দিয়ে গেছে, ওই সিস্টেমে আমাদেরকে ফিরে আসতে হবে। ওই সিস্টেম মানতে গেলে প্রত্যেকে রসুলুল্লাহ জীবনী পড়ুন, বাড়ি বাড়ি রসুলুল্লাহ জীবনী তুলুন, নিজে পড়ুন, বাচ্চাকে পড়ুন, পরিবারদের ঘরে পড়ান, তবেই শান্তি পাবেন। যদি এখান থেকে আপনারা না ফিরে আসার চেষ্টা করেন, আগামী দিন আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। প্যালেস্তাইন না হলেও মায়ানমার কিন্তু অপেক্ষা করছে। কথা বুঝতে পারছেন না? পারেন না? বাস বলার দায়িত্ব ছিল, বলে দিলাম। এই সত্য কথাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমার অনেক অনেক দুশ্মন বাড়ছে। শুনছেন তো? অনেক দুশ্মন বাড়ছে। অর্থাৎ দুনিয়ায় যারা মানুষের প্রভু হতে চায়, তারা আমার দুশ্মন তৈরি হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, হিদায়াত করেন। বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। मेरी बात बन गई है, तेरी बात करते करते। কি দাম আমার, দুনিয়ার মানুষ আমাকে ডাকে, ফলো করে, স্মরণ, ভালোবাসে, রসুলের কথা বলি বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারও আলোচনা দুনিয়ায় শুরু হয়েছে নবীর কথা বলতে বলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? তোমরাও নবীর সঙ্গে জড়ো। मेरी बात बन गई है, तेरी बात करते करते, तेरी शहर में मैं आऊं, आका तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है, तेरी बात करते करते, तेरी इश्की की
खातिर मुझे जिंदगी मिली है, तेरी इश्क की खातिर मुझे जिंदगी मिली है। मुझे मौत आए आका, मुझे मौत आए आका, तेरी जिक्र करते करते मेरी बात बन गई है। तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि। सब জায়গাতে আমার রসুলের নাম, সব কিছু রসুলকে কেন্দ্র করে। জান্নাত দরজা দরজায়, আরশে ওলাই, গাছের পাতায় পাতায়, ফেরেশতাদের ঠোঁটে ঠোঁটে, হুরেদের চোখে চোখে, সব জায়গাতে কোরআনের পাতায় পাতায়, নামাজে আজানে, সব জায়গাতে মোহাম্মদ রসুলকে আল্লাহ রেখেছে। এ থেকে আমাদের বুঝতে কি বাকি হচ্ছে যে আল্লাহ তিনি নিজেকে দুনিয়াতে আমাদের কাছে জাহির করেন না, দেখা দেন না। তিনি দেখা দেবে যারা মোহাম্মদ রসুলকে লিডার ও নেতা বলে তিনার দেখানো রাস্তায় চলে জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ জান্নাতে দেখা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকেই দেখা দেবে যারা মোহাম্মদ রসুলকে আগে আপন করে নেবে, আগে ভালোবেসে নেবে, আগে পিয়ার করে নেবে, আগে ধরে নেবে, মোহাম্মদ রসুলের কাছে পৌঁছাবে। মোহাম্মদ রসুলই তাদেরকে আল্লাহ দেখার উপযুক্ত বানাবে, তারপরে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য একটা দুটো পদ পেলে আপনাদের এলাকার লোকেদের ধরা পাওয়া যায়, কি আছেন না নাই? কথা বলবেন তো, আছেন না নাই? আর আল্লাহ দোনো জাহানের সৃষ্টিকর্তা, 99টা পদের তিনি খোদ নিজে মালিক, তিনাকে এত সহজে দেখা যায়, এত সহজে পাওয়া যায়? তার জন্য ট্রেনিং নিতে হবে, উপযুক্ত হতে হবে। ওই উপযুক্তটা বানাবার জন্য একটা দরবারেই শুধু ট্রেনিং ও বানাবার অধিকার দিয়েছে আল্লাহ। সেই দরবারটার নাম হলো মদিনা শরীফ, সবুজ গম্বুজওয়ালা দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাও নয়, মদিনা শরীফ। ভালো তাহলে আকীদা ঠিক করে দাও। মক্কায় ওখান থেকে তৈরি হয়ে এসে আল্লাহু আকবার করে সেজদা করবেন, এক রেকাতে 1 লক্ষ রেখাত সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ট্রেনিং ছাড়া এসে সেজদাই পড়ে 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 কপাল ঘষে দিয়ে কালো করে ফেলেন। বা মক্কার ভেতরে একটা দেখবেন হাতেম বলে একটা জায়গা আছে কাবা শরীফের পাশে, ওর ভেতরে সেজদাই পড়ে যদি কাঁদতে কাঁদতে মরেও যায়, আল্লাহ বলবে ফেরেশতাকে তুলে নিয়ে জাহান্নামে। শুনছেন না শোনেন? আল্লাহ তোমার আমার নামাজের ভুকা ব্যক্তি নয়, তোমার আমার নামাজের ভুকা নয় আল্লাহ। হ্যাঁ, আমিনার লালের কাছ থেকে ট্রেনিং নিয়ে এসে সেজদা দিক, এক সেজদাতে আল্লাহ ওলি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দরবার ছাড়া কোনো জায়গাতে ট্রেনিং এর জায়গা নাই। আমরা সব দুনিয়ার লোককে ধরে 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 ওই দরবারের সঙ্গে জুড়তে চাইছি। অতএব জিসা উলামা, বক্তা সাহেব, পীর সাহেব, বলি সাহেব, পীরজাদা সাহেব, হাজি সাহেব, দরবেশ সাহেব, যত সাহেব থাকুক না কেন, যার আলোচনা কথাবার্তায় দেখবেন যে আমাদের ঘরে ধরে ধরে নবীর সাথে জুড়তে চাইছে, সেখানে আপনারা গিয়ে জুড়ে জুড়ে বসুন। আর যেখানে দেখবেন নবীর সঙ্গে জুড়ার ব্যাপার নেই, ও দুনিয়ার হিরে দানা, সোনা দানা, গয়লা যা দিকে যাক, সেখানে জুড়ে বসে কিছু লাভ নেই। ও দুদিনের পেটটা হবে, অন্য কিছু হবে না। শুনছেন না শোনেন নেই? বোঝার হয় বুঝালিন, না বোঝার হয় বাপ, আর কিছু করার নেই। কেন আমাকেও কিছু লাইন আমার রসুল বেঁধে দিয়েছে, এই রেড লাইনটা ওভারটেক করবি নি, কেন এটা রেড জোন, এর ওভারটেক করলে অসুবিধা আছে, ডেঞ্জারাস। কথা বুঝে আসছে না? নাই তো যাক, আমাদের
কিছু মানুষের নাম দিয়েছে, আমি ঠিক সবার নাম পড়তে পারছি না, একজন দুজনের নামই পড়তে চাইছি না। তেনারা গত 23 সালে আল্লাহর হাওয়ালায় চলে গেছে। চিন্তা করে দেখুন কত মানুষ ছিল 23 সালে আল্লাহর হাওয়ালায় চলে গেছে। আজ 23 সালে, এই বছরই গেছে, তার মানে আমিও যে চলে যাবো না এই বছরে কোনো গ্যারান্টি না। এ বছর তো দূরের কথা, এই মাসটাই থাকতে পারবো কি ঠিক নেই। যদি বলেন যে আজকেই তো মাসের শেষ দিন, আজকেই শেষ দিন তো নাকি, বাংলা আর আজও শেষ। যদি মনে করে হারে বাবা সন্ধ্যা হবে, সূর্য ডুববে, কালকে উঠবে, আমি সন্ধ্যা সূর্য ডুবার আগে আমিও ডুবে যেতে পারি, কোনো বিশ্বাস নেই, শুধু বেরিয়ে চলে যাবে। হয় এরকম না এরকম, দুটোর মধ্যে একটা হয়ে রয়ে যাবে, আর খুলবেও নেই বা খুলেছে মোড়ে নেই, ব্যাস, মানে বেরিয়ে চলে গেছে। রুটা কি বলবেন? রুটা কি জানেন? কথা নেই। রুটা কি জানে? রুটা হচ্ছে আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটা কি? আল্লাহর হুকুম। যা এসেছে চলে আয়, চলে, এটা হচ্ছে রূহ। কারো কথা শোনে না। লোহার খাঁচাতে ভরে রাখলেও থাকা যায় না। তাম পৃথিবীর সেনাদের দিয়ে পাহারা দিয়ালো, একে রুকা যায় না। কাঁচে সিল করা বাক্সের মধ্যে ভরে রাখলেও থাকা যায়নি। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন না? ড্যান্সে পৃথিবীকে নাচিয়ে দিয়েছে, এমন ড্যান্স দিত পৃথিবী নাচত, ডলারের উপরে নাচত সে, এত টাকা। সে ভেবেছিল 150 বছর বাঁচবে, মদকে কন্ট্রোল করবে, হয় সব জায়গায় পাগলামি করতে গেলে হয়। 150 বছর বাঁচবে, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারদের ঘরে সব খরিদ করে নিয়েছে পুরো একদম। সারা জীবনের জন্য আমার কাছে থাকবি, লাইফ বল কি লাগবে, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারদের কিনে ফেলেছে। সব সময় বুঝবুঝি ঘরে, সব সময় চেক আপ চলে, হ্যান্ড গ্লাস ছাড়া কথা চলে না, কোনো বাজারের খাবার খাই না, ওর আলাদা খাবার তৈরি হয়, ল্যাবে গিয়ে পরীক্ষা হয়, রাত্রিরে ঘরে শুধু না, আলাদা সুপার মেশিন আছে, সেখানের মধ্যে হয়তো কোনো পয়জন ভাইরাস না ঢোকে। এত কিছু করার পরও 50 পার করতে পারে। হঠাৎ একদিন রাত্রিরে দম নিতে পারছে না, ডাক্তার হাজির। অনেক চেষ্টা করেছে, হুকুমকে রুকা যায়? আল্লাহ বলল চলে আয়, হুস। পরের দিন ঘোষণা হয়ে গেল, তোমাদের মাইকেল জ্যাকসন নাচ নেওয়ালা চলে গেছে। শুনছেন না শোনেন না? কিন্তু বেচারির বিষয়ে আমি একটা কথা বলবো, যাবার আগে কিন্তু একটা কাজ করে গেছে। কি? যাবার আগে অল্প দিন হলো মোহাম্মদ রসুলকে লিডারটা বলে কলেমাটা পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। না জানি শরিয়াত অনুযায়ী আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, শরিয়াতের হুকুম। আর কি হচ্ছে না হচ্ছে আমি অত বলতে পারবো না, আমার জানা নাই। কিন্তু এতটুকু মেসেজ, সে যাওয়ার সময় তার কপাল ভালো, আমি মনে করি যে কলেমাটা পেয়েছে। তো যাক ভাই, যা শেষ ভালো তো তার সব ভালো। একটা কথা আছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তো অনেক মানুষ চলে গেছে, আমাদেরও অনেকে আত্মীয় স্বজন চলে গেছে। আসুন একটু দোয়া চাওয়া হবে, মাই মুরব্বীদের একটু সবরেসানি হবে, তাই তো নাকি গো? এখানে আমরা যারাই বসে আছি, এমন কেউ আছেন যে বলবেন যে আমার কেউ ইন্তেকাল করেনি? এমন কেউ আছে নাকি এখানে? একটু বলুন। কেউ না কেউ গেছে, হয় দাদু হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, ফুপু হোক, ফুপা হোক, খালা হোক, খালু হোক, মামা হোক, মামি হোক, ছেলে হোক, বাপ হোক, মা হোক, স্ত্রী হোক, স্বামী হোক, কেউ না কেউ গেছে।